ও ভাই, আমরা গরিব। গরিব বলে কি আমরা মানুষ না? আমাদের এত অবহেলা করেন কেসে? আমরাও তো মানুষ, আমরাও রক্তে করা মানুষ, আপনিও রক্তে করা মানুষ। কেন গরিব বলে ভাই এত লাঞ্ছনা, এত অবহেলা করেন ভাই? প্লিজ করবেন না ভাই। গরিবরাও কিন্তু মানুষ, গরিবরা মানবতার ফেরিওয়ালা। গরিবরা যতটুকু মায়া মমতা আছে, গরিবরা কিন্তু আসলেই একটি মানুষ। গরিবে কখনো অবহেলা করবেন না। গরিব খেটে খাওয়া শ্রমিক, গরিব পরিশ্রম করার গরিব। গরিব ছাড়া কেউ ধনী হতে পারে না। গরিবের পেটে কেউ লাথি মারবেন না। গরিবরাও কিন্তু মানুষ। গরিবরা কষ্টের বিনিময়ে আপনার কাছে শ্রম নেয়, সেই শ্রম দিতে আপনাদের কষ্ট হয়। গরিবরাও মানুষ। গরিবের জন্যই আজ আপনি ধনী হতে পারতেছেন। গরিব ছাড়া কিন্তু কেউ ধনী হতে পারবেন না। গরিবের পরিশ্রম রক্ত পানি করে ঘাম ঝরিয়ে কিন্তু আপনাদের পরিশ্রম ফসল দিচ্ছে। সেই ফসল আপনারা বিক্রি করতেছেন, বিক্রি করে সেই গাছ আপনি সেই সফলতা পেয়েছেন। কখনো সেই গরিবের বুকে কখনো তরোয়াল মারবেন না। অনেকেই আছেন গরিবের একটি কিছু হলেই এই মাদারচোদের বাচ্চা, এই অমক, এই তমক, বের হয়ে যা, এখান থেকে সরে যা। আসলেই ভাই এটা ঠিক না। আপনিও গরিব একদিন হতে পারেন। কখনো গরিবের পেটে এইভাবে লাথি মারবেন না। একটি গরিব যদি কোনো অন্যায় করে থাকে, ভুল করে থাকে, তাকে বুঝান যে ভাই এইভাবে কাজ করেন। দেখবেন সেই গরিব সব সময় আপনার কথা শুনবে। ওই গরিব কখনো আপনার গালি দেবে না। যখন গরিবে গালি দেয় পরিশ্রম করার পরও, সেখন ওই গরিবের কিন্তু চোখের পানি ঝরঝর করে পড়ে। ওই গরিবের চোখের পানি ঝরঝর করে পড়ে। সে গরিবের ঘামের পয়সাই কিন্তু আপনারা বড়লোক। আমি হই, আপনি হন, কিন্তু গরিবের পরিশ্রম যদি না করে দিত, আজ আমি আপনি বড়লোক হতে পারব না। কারণ দেখেন, ঘু